সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করা হবে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে চিনবেন, এবং অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা কীভাবে পুকুরে মজুত করবেন, এবং কি আপনারা কীভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করবেন থাই পাঙ্গাস মাছ চাষের জন্য। তো সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। বাণিজ্যিকভাবে মাছ চাষ করার জন্য পুকুর নির্বাচন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এমন একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে আপনার রোদ থাকে, এবং কি পুকুরের পানি আপনারা ইনপুট বা আউটপুট করতে পারেন, সেই ব্যবস্থা রাখতে হবে পুকুরের। তো এই নিয়মটি যদি আপনারা রাখেন তাহলে মাছ অতি দ্রুত বড় হবে। এবং পুকুর নির্বাচন করার পর আপনারা পুকুরের শতাংশ প্রতি আপনারা 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন, এবং শতাংশ প্রতি যদি আপনারা 3 থেকে 4 কেজি হারে গোবর ছিটিয়ে দেন তাহলে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে নতুন পুকুরের জন্য। এবং পুকুরে পানি ছাড়ার 5 থেকে 6 দিন পর আপনারা পুকুরে পোনা মজুত করতে পারবেন। এবং আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে পুরাতন পুকুর হইলে নিচতলায় অনেক কাদা থাকে। যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে পুকুরে কিন্তু গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হওয়ার কারণে অনেক সময় মাছের পোনা মারা যায়। তো এটা আপনাদের দেখতে হবে, যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে কাদা তুলে প্রতি শতকে আপনারা 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। এবং আপনাদের ভালো মানের পোনা মজুত করতে হবে। যেরকম থাই জাতীয় পাঙ্গাস আপনারা যদি মজুত করেন তাহলে অল্প সময়ে আপনারা বাজারজাত করতে পারবেন। তো আপনারা একটা সুনামধন্য হ্যাচারি থেকে আপনারা মাছের পোনা যাচাই করে আপনারা পুকুরে মজুত করবেন, এবং কি আমাদের কাছেও পাচ্ছেন সকল ধরনের মাছের রেণু ও দানি পোনা। তো আপনারা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো মাছের রেণু ও দানি পোনা আপনারা ক্রয় করতে পারবেন। এবং কি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের মান যাচাই করে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন।